ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ঢাকা পিরোজপুর মহাসড়কের সিও অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা সাম্য হত্যার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রাশিদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর নির্বাচনী ব্যর্থতা নিয়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে এবার জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান বলেন, নিরপরাধ সাম্যকে যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচার চাই। ঢাবির মতো সুরক্ষিত ক্যাম্পাসে বারবার হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ডের দায় নিয়ে ভিসির পদত্যাগ দাবি করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢেলে সাজানোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, জামায়াত শিবির চক্র বাংলাদেশকে আবারও অস্থিরতা ও ষড়যন্ত্রে ঠেলে দিতে চায়। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। সমাবেশ শেষে সকল উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ আমানুল্লাহ আমান। কথা বলেছেন, দেশকে শত্রুমুক্ত করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমাদের সামনে আমাদের দক্ষিণবঙ্গের কৃতি সন্তান তোমরা প্রতিনিধিত্ব করেছিলাম, তাকে দেখিয়ে দাও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদে আমরা আমান জানিয়ে দেবে। তার ছোট ভাইরা আজকে শপথ করছে। প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর উপর বিশ্বাস, তিনি যে জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন, সেই জাতীয়তাবাদকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশের যে হারানো গণতন্ত্র, ভোটাধিকার না হওয়া পর্যন্ত জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা রাজপথে থাকব এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখবো না। জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমরা করব না। আমরা আমাদের ভাই সাম্য হত্যার প্রতিশোধ নিয়ে ঘরে ফিরবো। মহান আল্লাহ আমাদের সহায় হোক। বাংলাদেশ জিন্দাবাদ।